সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এবং এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। শঙ্কর টিউটোরিয়াল পার্কের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে তোমাদের অনুশীলনী 2.1 সমাধান নিয়ে। এর আগে আমরা এই সেটের উপর, সেটের প্রকারভেদ এবং সেট কিভাবে গঠিত হয় এ নিয়ে আমরা কথা বলেছি। যদি সেই ভিডিওগুলো মিস করে থাকো, এই মুহূর্তে উপর একটা লিঙ্ক আছে, দেখো, সেখানে ক্লিক করলেই দেখে নিতে পারবে। তো আজকে এখানে যে বিষয়টা কথা বলবো, বিষয়টা হচ্ছে তোমার যে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো আমরা এখানে সেট দুইটা পদ্ধতিতে গঠন করা যায়। একটা হচ্ছে কি সেট গঠন পদ্ধতি, আর একটা হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ। তো দুইভাবে করা যায়। তো আমরা এখন দেখব যে তালিকা পদ্ধতি থেকে, গঠন পদ্ধতি থেকে কিভাবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তো একটি কথা ছোট্টভাবে বলে নিচ্ছি, আমাদের গঠন পদ্ধতি হচ্ছে যেটার মধ্যে নির্দিষ্ট থাকবে না, শুধু শর্ত থাকবে এবং ইঙ্গিত থাকবে। আর তালিকা পদ্ধতি হচ্ছে এখানে তালিকা মানে একবারে লিস্ট আকারে দেওয়া থাকবে যে কোনটা কোথায় কি হবে। তো এখানে এই যে এখানে আমরা যদি ক নম্বর প্রশ্নটা দেখি, আমি এখান থেকে আজকে দুইটা প্রশ্নের সমাধান করব, ক নম্বরের খ এবং হচ্ছে ক এবং খ, এই দুইটা। তো আমরা প্রশ্নটা একটু লিখে নিচ্ছি। প্রশ্নটা হচ্ছে, তো এখানে আমরা যদি দেখি x element of belongs to n x square greater than 9 এবং x cube less than 130। এখন এটাকে আমরা যদি এটাকে একটু বিশ্লেষণ করি, আমরা যদি এখানে দেখি n হচ্ছে আমাদের যে ন্যাচারাল নাম্বার আছে সেটাকে আমরা n বলি, আর বিলংস টু এক্স, তাই না? তাহলে n এর উপাদান, n সেটের উপাদান সংখ্যা হবে x এর মান। তবে শর্ত হচ্ছে x এর এমন মানকে আমরা নিতে পারবো যে মানটাকে বর্গ করলে 9 এর চেয়ে বড় হবে এবং ঘন করলে 130 মানে 130 থেকে ছোট হবে। এইরকম যে মানগুলো আছে এই মানগুলাই হবে আমাদের এই সেটের উপাদান সংখ্যা। তো এখানে যেহেতু n আছে, n মানে স্বাভাবিক সংখ্যা, তাহলে আমরা এখানে লিখব নরমাল যে নাম্বার আছে। তাহলে আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যার সেট n ইকুয়াল, তাহলে n ইকুয়াল কি 1 2 মানে 0 থেকে বড় সকল ধনাত্মক সংখ্যা, তাই না? সকল অখণ্ড ধনাত্মক সংখ্যা। তাহলে 1 2 3 4 এইভাবে কি এটা আনলিমিটেড চলতে আছে, ঠিক আছে? কারণ এটা অসীম, এই অসীম থেকে আমাদেরকে সসীম করতে হবে। তো এখন এখানে একটা বিষয় খেয়াল করো, আমরা এখানে কি পেয়েছিলাম, x বিলংস টু n। তাহলে x যদি n এর মানে n এর উপাদান হচ্ছে x, তাহলে n এর উপাদান কি এগুলো না? একটু বিষয় খেয়াল করো, n এর উপাদান হচ্ছে এগুলো, তাই না? আমি আবারও বলতেছি, x বিলংস টু n মানে n এর উপাদান হচ্ছে এগুলো, বা n সেটের সদস্য হচ্ছে x। তাহলে এই যে আমরা যেটা পেয়েছি, যে আমরা যেটা জানি স্বাভাবিক সংখ্যার সেট n ইকুয়াল 1 2 3 4, তার মানে n সেটের এখানে কিন্তু সদস্য বা এলিমেন্ট আমরা যাই বলি এগুলা হচ্ছে এগুলা, তাই না? 1 2 3 4 এগুলা মানে আনলিমিটেড এগুলো আছে, তাই না? আচ্ছা, তাহলে আমাদের কথা হচ্ছে কি, মানে আমরা যেটা জানলাম n এর সেট হচ্ছে এগুলা, আর এখানে হচ্ছে, আর ওরা বললো কি n এর সেট হচ্ছে x, তার মানে এই x এর সমানিত এগুলো হবে। এই জন্য আমরা এখানে লিখব, এখন যদি, আচ্ছা যদি লাগবে না, আমরা আমরা মনে করলাম যে 1 হতে পারে, x ইকুয়াল 1 হয়, তবে x ইকুয়াল যদি 1 হয় তবে কি দাঁড়াবে মানটা? এখানে আমরা কি পেয়েছি x, তাহলে এখানে x পাওয়ার পর এই ফলে কিন্তু x স্কোয়ার, এই ফলে কিন্তু এটা। তাহলে এখন আমরা এই শর্তটা লিখব, এখানে কি x স্কোয়ার গ্রেটার দেন 9, তার মানে x এর জায়গায় এখন কত আসলো 1, তার মানে আমি কি দেব এখানে 1 স্কোয়ার গ্রেটার দেন 9 এবং 1 কিউব লেস দেন 130। তো এখন আমরা দেখি শর্তগুলা যে লিখেছি শর্তগুলা কি পূরণ করে কিনা। তো এখানে দেখো, 1 কে যখন বর্গ করবা, 1 মানে 1 কে যখন বর্গ করবা তাহলে ফলটা কত আসবে? 1 একে 1 আসবে, তাই না? যেহেতু 1 আসবে, তাহলে এরা বলছে কি যে এটা এর মানটা হবে
9 থেকে গ্রেটার মানে বড় হবে। এটা কি 9 থেকে বড় হয়? এটা হচ্ছে না, তাহলে এটা কেটে দিলাম, যেটা না, এই শর্ত ঠিক নাই। তো এরপর এখানে বলছে কি যে 1কে কিউব করলে মানে 1কে যদি আমরা 3 বার গুণ করি তাহলে 130 থেকে ছোট হবে। 1কে 3 বার যদি আমরা লিখি, 3 বার বলতে আমরা 3 দিয়ে গুণ করব না, আমরা 3 বার লিখে গুণ করব, ঠিক আছে? যেমন এখানে আমরা যদি এখানে এই জায়গাটা দেখাই 1 × 1 × 1, তার মানে কত আসলো এখানে? 1 একে 1, 1 একে 1, তার মানে এটার মান আসলো 1। তার মানে এখানে 130 থেকে মানে 130 থেকে এটা ছোট, তাহলে এটা কাটা যাবে না, যে এই শর্তটা ঠিক আছে। তাহলে আমাকে এমন মানই নিতে হবে, সর্বোচ্চ মানটা নিব কিন্তু যাতে দুইটা শর্তই ঠিক থাকে। আবার যদি x = 2 হয় তবে এখন x এর জায়গায় 2 যাবে এবং এটা। তো এখন আমরা দেখি এই 2কে যখন আমরা 2 বার লিখে গুণ করব, 2 × 2 = 4, তার মানে এটা 9 থেকে ছোট, কিন্তু ওরা বলছে কি 9 থেকে বড়, এটা কেটে দিলাম। আর এখানে যখন 2কে আমরা 3 বার গুণ করব, 2 × 2 = 4, 4 × 2 = 8, তার মানে এটার মান হলো 8, 130 থেকে ছোট, তাহলে এটা ঠিক আছে। ওকে, আমরা পরেরটা দেখি। x = 3 হয়, x = যদি 3 হয় তবে এই যে আমরা 3 বসাচ্ছি, স্কয়ার 9 এবং 3 কিউব 130। এবার আমরা দেখি, আমরা 3কে আমরা 2 বার যদি লিখি, 3 × 3, তাহলে 3 × 3 = 9। তার মানে এটা মানটা কত আসতেছে? 9। তাহলে ওরা বলছে কি এটার থেকে এটা বড় হবে, তাহলে আমরা কি বড় পেয়েছি? দুইটা সমান হয়ে গেছে, এই জন্য আমরা কেটে দিলাম, যে এটা হবে না। আর এটাকে 3 বার লিখে যদি গুণ দেই, 3 × 3 × 3, 3 × 3 = 9, 3 × 9 = 27, তার মানে এখানে 130 থেকে এটা ছোট, এটা ঠিক আছে। তাহলে এটা আমরা কাটতে পারবো না। আমরা এখন x = যদি আমরা 4 নেই, 4 স্কয়ার > 9 এবং 4 কিউব << 130। এবার আমরা দেখি 4কে যদি আমরা 2 বার গুণ করি, 2 বার লিখি, 4 × 4, তাহলে 4 × 4 = 16, এটা কিন্তু 9 থেকে বড় হয়। আবার যদি আমরা 4কে 3 বার আমরা গুণ করি, 4 × 4 = 16, 4 × 16 = 64, তার মানে এটাও ছোট হয়, দুইটাই মিলে ঠিক আছে। আমরা এখন দেখি 5। এখন আমরা কতবার যাব? আমরা যাব প্রথম দিক, এই দিক থেকে কেটে শুরু করেছি, আবার যতক্ষণ পর্যন্ত এই পাশে না মিলছে ততক্ষণ পর্যন্ত আমরা এই কাজটা চালাবো। x = 5 হলে 5 স্কয়ার > 9 এবং 5 কিউব << 130। তো এবার দেখি 5, আমরা যখন দুইবার পাশাপাশি লিখবো, 5 × 5, 5 × 5 = 25, তার মানে এটা 9 থেকে বড়। আর 5কে যখন আমরা 3 বার লিখবো, 5 × 5 = 25, 5 × 25 = 125, তার মানে এটা 130 থেকে ছোট থাকে, তার মানে এটাও ঠিক আছে। এবার আমরা দেখি আর একটা দেখি, 6 হলে 6 স্কয়ার 9 এবং 6 কিউব 130। তো এবার দেখো, আমরা যদি 6কে আমরা 2 বার গুণ করি, 6 × 6, 6 × 6 = 36, তার মানে 6 × 6 = 36, এটা এটার চেয়ে ছোট, তাই না? আচ্ছা, এটা ছোট থাকে, এটা বড়, তার মানে শর্ত ঠিক আছে। এবার আমরা যদি 6কে আমরা গুণ করি, 6 × 6 = 36, আর 36 6 হবে 316, তার মানে এটা বড় হয়ে যায়, এটা শর্ত আর ঠিক থাকে না। তার মানে এখন আমি যতবার নিব ততবার এটা পাস আর মিলবে না। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা কি বুঝলাম? এখন আমরা বুঝতে পারলাম যে x = যদি x = কি হয়, কোন কোন মিলে 4 আর 5 হয়, তাইলে 4 ও x এর মান 4 ও 5 হয়, তবে শর্তদ্বয়, এখানে দুইটা শর্ত আছে, ঠিক আছে, শর্তদ্বয় পূরণ হয়। সুতরাং নির্ণেয় সেট, যেহেতু এখানে n আছে, আমরা n = লিখবো, এই সেটটা কি হবে? 4 আর হচ্ছে 5, তাহলে কিন্তু আমাদের এই শর্তগুলো পূরণ করে। তো সুপ্রিয় শিক্ষার্থী, ভাবছিলাম আমি দুইটা সমস্যার সমাধান করব, কিন্তু একটাই একটু আমার সময়টা হয়ে গেছে, তো সময়টা মানে ভিডিওটা লং হয়ে যাবে, তাই করছি না। অপর একটি ভিডিওতে আমরা পরবর্তীটা নিয়ে আসব। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। আর যদি এইরকম উপকার পেতে চাও বা আমাকে তোমাদের পাশে রাখতে চাও, রাখতে পারো। তাহলে আজকে এখানে বিদায় দিচ্ছি, ভালো থাকবে।